এঁচোড়টা সেদিনকে না পরশু দিন হবে বোধহয়। তো সেই এঁচোড় চিংড়ি সেরকম টেস্ট হয়নি, কিন্তু করতে পারো না, তাড়াহুড়ো করে করেছো। এঁচোড় চিংড়ি খাবো, মাংসের মতো লাগবে পুরো। আজকে লঙ্কার দানা ফেলবো বাড়িতে, মানে যে শুকনো লঙ্কাগুলো আমরা খাই সেই লঙ্কারই, মানে সেই লঙ্কাগুলো চিড়ে দানাগুলোকে বার করে এই টপে ফেলবো, লঙ্কা গাছ হবে, সেই গাছের লঙ্কাও হবে। এরকম হয়, কিন্তু ভালো হয় যদি ভালো করে তুমি যত্ন করো, ঠিকঠাকভাবে সারটা দাও। আমরা তো সার দিই না, যদি গোবর সার পাই বাবা এনে দেয়, না হলে তাছাড়া কোনো রকম কোনো ফার্টিলাইজার কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করি না। তো এইখানে যে দুটো দেখতে পাচ্ছ, দুটো যে টপ আছে, এইটাতে বটবটি হয়েছিল, এখানে যে বটবটি হয়েছিল না, এই বটবটিও কিন্তু একটা সময় আমরা প্রচুর খেয়েছিলাম, মানে এত সুন্দর এইটুকু গাছের মধ্যে বটবটি হয়েছিল, বুঝতে পারছো? তো এখন দেখো একটু একটু করে বটবটি এখনও ছোটো ছোটো আছে, তো এইসব আর চলবে না। তো এইটা পুরো আজকে উপরে ফেলে দেওয়া হবে। এতে পুঁই শাক হয়েছিল, তুমি একটা জিনিস দেখো ভালো করে, যে এইটুকু টপের মধ্যে কত মোটা মোটা পুঁই শাক, দেখো কত মোটা মোটা ডাঁটা, তার মানে দেখেই বুঝতে পারছো যে মোটামুটি যত্ন করা হয়। এই দুটোকে পরিষ্কার করে সুন্দর করে মাটিগুলোকে খুঁচিয়ে ঝুরঝুরে করে জল দিয়ে তারপরে এর মধ্যে দানা ফেলা হবে। আর শুকনো লঙ্কা থেকে যে শুকানো দানাগুলো 3-4 দিনের মধ্যে অঙ্কুর বেরিয়ে যাবে, তারপরে সুন্দর কিন্তু গাছ হবে। গিন্নিকে বলেছি করতে, বা তুমি যদি না পারো আমি দুপুরবেলা আসবো, এসে খাওয়া দাওয়ার পরে দুজনে মিলে করবো। হ্যাঁ চলো আজকে তাহলে ডিউটি বেরোনো যাক। ব্যস্ত সকালে তেল নেওয়া হয়ে গেছে গাড়িতে, সকালবেলা লগ ইন করবো, ডিউটি শুরু করে দিলাম সূর্য মাথার ওপরে, বাট কিন্তু গরম পড়ে গেছে, সকালে আর ঠান্ডা লাগছে না। এই পাম্প থেকে তেল ভরলাম। তো চলো ঠাকুরের নাম নিয়ে আজকে ডিউটিটাকে শুরু করা যাক। এখন আছি নিউ টাউনে, আর জলখাবার করার সময় পেলাম, বিরতি নিলাম একটুখানি। তো বড়দার কাছ থেকে আজকে ঘুগনি রুটি খাবো, কালকে খেয়েছিলাম ঘুগনি মুড়ি, আর আজকে ঘুগনি রুটি খাবো। এক একদিন এক এক রকম চেঞ্জ করতে হবে। সকালবেলার এই একটা হচ্ছে সুস্বাদু ব্রেকফাস্ট, ঘুগনি মুড়ি ঘুগনি রুটি, ব্যাস ব্যাস ব্যাস। ধনে পাতা দেবে না, হ্যাঁ এমনি কাঁচা লঙ্কা যদি একটু থাকে আর পেঁয়াজ দিয়ে দাও, ব্যাস 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 ব্যাস। তো চলে এসছে আমাদের সুন্দর টাটকা পাউরুটি আর সাথে ঘুগনি। যেদিনকে কাজ করতে করতে যা জোটে, গরিবের ছেলে বাস খেয়ে নি। কাজ কমপ্লিট হলো, আবার যেতে হবে বিকেল বেলাতে। তো দুপুরবেলাতে আসি, চান টান খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আবার বিকেলে বেরিয়ে যাই, মানে সন্ধ্যেবেলার দিকে আর কি। কি বলছো? এটার বীজ একটা ইরি বাবা, প্রচুর বীজ হয়েছে তো গো। কোথায় প্রচুর বীজ? কোথায় প্রচুর বীজ মানে কত বীজ দেখো, এটাই বীজ, এটাই বীজ। এটা শুকিয়ে গেছে। এই যে এই ফুলগুলো হবে তার বীজ। তো এখন গিন্নি বীজ সংগ্রহ করছে, নেক্সট টাইম থেকে আর ফুলের গাছ কিনতে হবে না, খালি এর সময়টা খালি ইউটিউবে একবার দেখে নেবে যে কখন এই সময়টায় কখন বসালে আর কি গাছগুলো হবে। বর্ষার সময় বলেছিল না? তো বর্ষার শেষের দিকেই বসা, শীতকালে ফুল হয়, শীতকালে ফুল হয়, রাইট। শীতকালেই বেশি, মানে শীতের যে ফুলগুলো হয় সেগুলো বর্ষার শেষের দিকেই বসায়, মানে পুজোর সময় ফুলই শীতকালে শেষেই হয়, মানে আরে শীতকাল শেষে বলেছি, শীতকালেই হয়। এখানে দুটো পরিষ্কার হয়ে গেছে, তো এই দুটোতেই কিন্তু দেশি লঙ্কা গাছ হবে। আচ্ছা শুকনো লঙ্কায় করতে হবে বুঝলে, হালকা করে ব্লেড দিয়ে, মানে বীজ যাতে না কেটে যায়, হালকা করে শুকনো লঙ্কাটাকে ছড়েই ফেলে দেবো। হ্যাঁ তাও করলে হয়। আচ্ছা ওই শুধু ডাইরেক্ট ওখানে দানা ফেলে দেবো, হয়ে যাবে, ওপরে জল ছিটা দিয়ে দেবে হালকা করে, দিলেই হয়ে যাবে। সুন্দর হয়েছে এটা, সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না একটা কাগজে মুড়ে রেখে দাও ঘরেতে, বাইরে রেখো না এটা। আমরা এই বীজ সংগ্রহ করে রেখে দিলাম, বর্ষার শেষেতে আবার ফেলবো। সেটা হচ্ছে লতানো। ও, কালকের ব্লগটা আপলোড হয়ে গেছে, যারা দেখোনি কালকের ব্লগটা দেখে নিতে পারো। তো আমি এখন আমার ব্লগ দেখতে দেখতেই কিন্তু খাওয়া দাওয়া করব। তুমি কি পান্তা খাবে নাকি? রয়েছে কি করব, পান্তার সাথে কি খাবে? ওই তরকারি দিয়ে খাবো, আবার কি এঁচোড় চিংড়ি।
শুধু এঁচড় চিংড়ি আর কিছু করো না? আচ্ছা, সকালে উঠে করেছো শুধু এঁচড় চিংড়ি। আজকে এঁচড় চিংড়ি সাথে ভাত। শোনো, পেঁয়াজ খাবে নাকি? তাহলে কেটে নিতে পারো যদি খাও তো। যেতে আছে লঙ্কার বাটিতে আছে। শুরু করলাম, খুব জোরে খিদে পেয়েছে। সেদিনকে যে বাজার থেকে কিনলাম এঁচড়টা, সেদিনকে না পরশু দিন হবে বোধহয়, তো সেই এঁচড় চিংড়ি। সেরকম টেস্ট হয়নি, কিন্তু করতে পারো না, তাড়াহুড়ো করে করেছো। সকালে এঁচড় চিংড়ি খাবো, মাংসের মতো লাগবে পুরো। তাড়াহুড়ো আমি করিনি, কতক্ষণ ধরে রান্না করছি, ভালো করে করছি যে হচ্ছে কেমন একটা কপ এর মতন, সব শুকনো টাইপের মতো। হুম, কত ঘন্টা প্রেশার সেদ্ধ করছি ওটা, তাও বলিনি। ভালো না তাহলে এঁচড়টা। আমি ওই যে হেঁটে একদম এ হয়ে যাবে, কিচ্ছু একদম সেদ্ধই মানে এ হয় না। কতক্ষণ ধরে প্রেশার সেদ্ধ করছি আমি, ভাপিয়ে ফেলে দিয়েছি কষ্টা যদি ভাপ থাকে এই কড়াই করে, তারপর প্রেশার সেদ্ধ করেছি, কষিয়ে ভালো করে ভেজে তারপরে এরকম, তাও দেখ গলেনি।